হ্যালো বন্ধুরা, আজকে একটা অন্যরকম নতুন ভিডিও নিয়ে এলাম। খুব ভালো লাগবে নিশ্চয়ই তোমাদের। আমিও আনন্দ করেছি অষ্টমীর দিন জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে, তাই তোমাদেরকেও সেই আনন্দে ভাগিদার হতে নিয়ে এলাম এই ভিডিওটা। প্রথমেই ট্রেন থেকে নেমে বাঁ দিকে এই সুন্দর প্যান্ডেলটার মধ্যে ঢুকে পড়েছিলাম। কি সুন্দর দেখো, সূক্ষ্ম সূক্ষ্ম পাটকাঠি, বিভিন্ন রকমের আমাদের যে সমস্ত জিনিসগুলো ইউজ হয় না তা দিয়ে কি সুন্দর তৈরি করা হয়েছে প্যান্ডেলটা। বুদ্ধদেবের মূর্তিটা যথেষ্ট পরিমাণে নজর কাড়ে। আর চন্দননগরের মূর্তির একটা বিশেষত্ব হলো মা প্রায় সব জায়গায় ডাকের সাজে, আর এত বড় বড় সব মূর্তি দেখলে চোখ ধাঁধিয়ে যায়। তেমনি কিন্তু শোলার সাজের যে কাজগুলো নিখুঁত এবং অসাধারণ। এটা কিন্তু দ্বিতীয় প্যান্ডেলে আমরা চলে এসেছি। এটা হয়েছে শালপাতা এবং কাগজের পাতা দিয়ে তৈরি। শালপাতার উপর সাদা রং করে তার উপর কিন্তু তৈরি হয়েছে প্যান্ডেল। আর এই দেখো, এখানে মা কিন্তু গোল্ডেন সাজে সজ্জিত। ধীরে ধীরে বেরিয়ে আসছি, আর আসতে হচ্ছে না, লোকের ঠেলাতে এমনি এগিয়ে যাচ্ছি আমরা। এরপর দেখো, চন্দননগর বাজারের যে প্যান্ডেলটা করা হয়েছিল সেটা পুরো একদম রাজমহলের আদলে, আর পুরোটা কিন্তু করা হয়েছিল থার্মোকল দিয়ে। এত সুন্দর সূক্ষ্ম কাজ, মনে হচ্ছে যেন প্লাস্টার অফ প্যারিসের উপর কাজগুলো নিখুঁত করে কারুকার্য করা। দেখো এখানে মা কত বড়, আর সবচেয়ে বড় কথা এখানে প্রতিমারই কিন্তু সুন্দরভাবে গহনা দিয়ে সাজানো। এখানে হাতির কাজগুলো দেখো, তার সাথে সাথে মূর্তিগুলো মনে হচ্ছে যেন পুরো খোদাই করা পাথরের ওপর আগেকার কোনো স্থাপত্য কলা। কি সুন্দর তাই না, মনোমুগ্ধকর পরিবেশ। এরপরে চলে এসেছিলাম আমরা আর একটু এগিয়ে অপর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা হচ্ছে খলিশানির প্যান্ডেল, একদম স্টেশনের গায়েই। সুন্দর কারুকার্য, তেমনি আলোর খেলা। আর জানো তো, চন্দননগর মানেই হচ্ছে আলোর খেলা, আলোর শহরেই চন্দননগর। আর রাতের দিকে না গেলে চন্দননগরে ঠাকুর দেখে মজা পাওয়া যায় না। তার কারণ হচ্ছে আলো তো রাতের বেলায় সুন্দরভাবে জ্বলে ওঠে, তাই না? আর এই দেখো, এখানে কি সুন্দর খলিশানির ঠাকুরটা প্রচুর বড় হয় প্রতি বছরই, এবারও তাই হয়েছে। এরপর ধীরে ধীরে এগিয়ে চলেছি ফটক গোড়ার দিকে। ফটক গোড়ার মাও কিন্তু বিশাল উঁচু, এবং এত এখানে ঠাকুরদের সুন্দরভাবে গহনা, রূপো সোনার গহনা দিয়ে সাজানো থাকে না। দেখো ঢোকার যে প্রবেশ পথের যে লাইটিংটা মনোমুগ্ধকর, পুরো নজর কেড়ে নেয়। আর এটা হচ্ছে ফটক গোড়ার একেবারে নির্মাণ করা মন্দির, এটা কিন্তু কোনো প্যান্ডেল নয়। দেখো ফটক গোড়ায় ঢুকে পড়েছি। মা বিশাল, মানে নিজের অবয়বে এখানে বিদ্যমান। কি সুন্দর রূপ এবং সোনার গয়না, এবং এখানে হীরের গয়নাও রয়েছে। তো অসাধারণ সৌন্দর্য। তারপরে ধীরে ধীরে এগিয়ে চলাম। এত ভিড় হয়েছিল বন্ধুরা, চিন্তা করতে পারবো না। এইভাবে আস্তে আস্তে এগোতে এগোতে চলে এলাম বাগবাজার সার্বজনীনে। এই দেখো, এখানে যে বাগবাজারের সবচেয়ে বড় বিশেষত্ব, প্রতি বছর এখানে যে ঝাড়টা তৈরি হয় বিশাল লম্বা এবং সুন্দরভাবে তৈরি হয়। এখন বাজে রাত্রির 10:30, কিন্তু এখনো প্রচন্ড ভিড় আরো বাড়ছে। মাঝরাতে একটা ভিড় হবে, যেহেতু আজকে অষ্টমী, তাই জন্য আজকে আমরা সারা রাত ধরে ঠাকুর দেবো। মোটামুটি একটা দুটো পর্যন্ত। চলো দেখা যাক আর কি ঠাকুর দেখা যাচ্ছে। ঠাকুর দেখতে প্রচন্ড দেরি হয়েছে, তার কারণ হচ্ছে প্রচন্ড ভিড়। তো ভিড় ঠেলে ঠেলে চলেছি নানা ঠাকুর দেখতে। চলো আরো দেখাই তোমাদের, সঙ্গে থাকো, দেখতে থাকো। চন্দননগরে এসেছি আর তোমাদেরকে আলোর সৌন্দর্য দেখাবো না, এটা কি হতে পারে? চন্দননগরে তো আলোর খেলাই সবচেয়ে বড় বিশেষত্ব। ধীরে ধীরে এইভাবে দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম। আর এখানে দেখো, জোকার সেজে একজন দাঁড়িয়ে আছেন। এরা সবকিছু ছেড়ে ছুড়ে একটুখানি পয়সার জন্য কিন্তু কত কষ্ট করেন, তাই না? এখানে দেখো কাঠবিড়ালিটা কি সুন্দর মাথা নাড়াচ্ছে, আর এদিকে পেঙ্গুইন। এরপরে দেখো এখানে কি সুন্দর খরগোশ কি সুন্দর গাজর খাচ্ছে। এগুলো কিন্তু লাইটিংগুলোর সাথে সাথে আওয়াজও হচ্ছিল। এইদিকে দেখো, যেখানে যে প্রসেশন হবে তার জন্য কিন্তু এখন থেকেই প্রসেশনের তৈরি চলছে, লাইটিং সজ্জার। আর এইদিকে আমরা চলে এসেছি আস্তে আস্তে ভিড়ের ঠেলায় ঠেলায় একেবারে হেলাপুকুরে ঠাকুর। এখানে একটা 3 বছর ধরে বিশেষত্ব হচ্ছে হেলাপুকুরে, যেখানে কিন্তু এখন প্রতি বছরই মাকে সোনার সাজে সাজানো হয়। কোনো না কোনো কোম্পানি কিন্তু এখানে, কোনো স্বর্ণ কোম্পানি এখানে সোনার পুরো যে স্পন্সরশিপটা এখানে করে। পুরোটা যে মুকুট থেকে সম্পূর্ণ সাজসজ্জা, এখানে যা দেখতে পাচ্ছ, হার, মায়ের সমস্ত গহনা অলংকার সব কিন্তু সম্পূর্ণ খাঁটি সোনার। দূর থেকে প্যান্ডেলটা পুরো মনে হচ্ছিল যেন স্বর্গরাজ্যে চলে এসেছে। এরপর চলে গেলাম একেবারে জঙ্গল বুক রাজ্যে, মানে মুঙ্গলির কাছে। দেখো মুঙ্গলি ওপরে দাঁড়িয়ে আছে, কি সুন্দর। ভেতরে এত সুন্দর সুন্দর আলোর চকমকি হচ্ছিল, তার সাথে সাথে কত রকম জন্তু জানোয়ার গাছ থেকে ঝুলে পড়েছিল। তার উপর এত সুন্দর আওয়াজের এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে, মনে হচ্ছে যেন সত্যি সত্যি আমরা সেই জঙ্গল বুকে চলে গেছি। জঙ্গল জঙ্গল পতা চলা হ্যাঁ, সেই সমস্ত গানগুলো ছোটবেলায় মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, এইখানে দেখো ঠাকুরের
তো রয়েছে একই ধরনের, কিন্তু এখানে সিংহের মধ্যে বিশেষত্ব হচ্ছে চোখটা ছিল নীল রঙের। এরপরে হঠাৎ করে চলে এলাম একটা প্যান্ডেলে। প্রথমে তো ভেবেছিলাম আমি এটা বাড়ি, কি সুন্দর ছায়া দিয়ে কারুকার্য করা হয়েছে দেখো। তারপরে ভেতরে ঢুকে তো পুরো অবাক। এখানে প্যান্ডেলের একটা দারুণ থিম ছিল যে মানুষ খাদ্যের জন্য যে এত হাহাকার করছে, আমরা অনেকে তার সেই খাদ্যেরই অপচয় করে চলেছি। চলো সামনে এগিয়ে গেলেই বুঝতে পারবে যে এই প্যান্ডেলের থিমটা ছিল ক্ষুধার রাজ্যে পৃথিবী। দেখো এখানে কিন্তু বিয়ে বাড়িতে যে এঁঠো থালা ফেলে রাখা হয়, সেই এঁঠো থালাগুলোকে কিভাবে দেখানো হচ্ছে, আমি তো প্রথমে অবাকই হয়ে গেছিলাম যে এগুলো সত্যিকারে এঁঠো থালা, সরে আসছিলাম। তারপর দেখছি না, এটা পুরো তৈরি করা, মানুষের কত সুন্দর হাতের কাজ, তাই না? দেখো লেখাই আছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। তো এই দেখো কি সুন্দর ওপরে কার্যকলাপ, বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু এখানে সাজানো হয়েছে প্যান্ডেলকে। প্যান্ডেল সজ্জা দেখলে মন পুরো মুগ্ধ হয়ে যায়। এক একটা প্যান্ডেলে ঢুকলে না বন্ধুরা, মোটামুটি 20 মিনিটের আগে বেরোনো যাচ্ছে না, সমস্তটা সম্পূর্ণরূপে ভালোভাবে দেখে মনে শান্তি করে। আর দেখো এখানে মায়ের একটি থিমের প্রতিমা করা হয়েছে প্রথমে, তবে চন্দননগরে প্রতিটি প্যান্ডেলেই কিন্তু মায়ের সাবেকি প্রতিমা থাকে। আর এই প্রতিমাটা আমার সবচেয়ে ভালো লেগেছে, এটা পাদ্রিপাড়ার প্রতিমা। এই প্যান্ডেলের ভেতরে এই প্রতিমা ছিলেন বিরাজমান। এত সুন্দর শোলার কাজ, এতগুলো ঠাকুরের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে এই শোলার কাজটা। কি সুন্দর বুদ্ধ মূর্তি দেখো শোলার কাজের ওপর। তারপর ধীরে ধীরে এগিয়ে চলেছি। এরপর কিন্তু গন্তব্যস্থল মাসির বাড়ির দিকে। মাসির বাড়ি যেতে গিয়ে দেখি এত সুন্দর একটি মহাদেবের লাইটিং করেছে, মনটা পুরো ভরে গেল। আর এখানে দেখো পুরীর রথ, পুকুরের ওপারের থেকে জলের মধ্যে ছায়াটা পড়ে কি ভালো লাগছে। আর এদিকে কিন্তু মহাদেব তাণ্ডব নৃত্যে ব্যস্ত। এরপর ধীরে ধীরে মাসির বাড়ির সামনে ঠাকুরটার কাছে চলে এলাম। এখন অনেকটাই রাত হয়েছিল, এই মাকে দর্শন করে এবার মোটামুটি পুজো দেখা কমপ্লিট। এখন বাজে 1:45 মতো। এবার মাসির বাড়ির সামনে চলে এসেছি, মাসির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এবার মেসোমশাই দরজা খুলে পুজো করবো, এখানেই রাতটা কাটিয়ে বাড়ি যাবো কালকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিই, এই যে সবাই আমরা দাঁড়িয়ে আছি। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আন্ডারে ফলো করে দিও। আর এই যে মা জগদ্ধাত্রীর পেছনেই তো সকল